গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগে শুধু অনিয়মের চেষ্টা হয়েছে এমনটাই নয়, টেন্ডার বাণিজ্যও চলেছে সমান তালে। বর্তমান যিনি ভিসি প্রভিসি এবং ভিসি স্যারের যিনি পিএস আছেন উনি সহ একটা দাবি করলেন, একটা বিষয়, একটা অ্যামাউন্ট যে 20 লক্ষ টাকা দেন, আমরা এটা আপনাকে ছাড়াই দিই। আমার চেকটা 3 তারিখ ইস্যু করছে, আজকে 25 তারিখে, আজকে 25 তারিখ। আমার চেকটা এখনও আটকায় রাখছে। ওই চিঠিটা এনে দিব, তারপরে আমার চেক হাতে দিবে, ক্যাশ করে দিবে, এর আগে দিবে না। উন্নয়ন কাজ নিয়ে এমন অভিযোগ সানজিদা ট্রেডার্সের মালিক মহিদুল ইসলামের। খুলনার শিপইয়ার্ডের মাধ্যমে প্রায় 6 বছর আগে বিশ্ববিদ্যালয়টিতে ল্যাব যন্ত্রাংশ সরবরাহ করেন তিনি। কাজের প্রক্রিয়া অনুযায়ী 84 লাখ টাকা তাকে জামানত হিসেবে বিশ্ববিদ্যালয়ে জমা রাখতে হয়। আমি একটা জিনিস চুরি করে ধরা খেলাম, কারণ আমি কি এখন জনসময়কে বলবো ভাই আমি চুরি করছি, আমাকে মাফ করে দেন, বা আমি চুরি করছি, এটা তো আমি বলবো না। তো ফাইল যখন জানতে পারে যে ওর ওই বিষয়গুলো আরও লোকে জানাজানি হয়ে গেছে, হ্যাঁ, তখনও নিজেকে মানে প্রথমে নাম্বারে ফোন দিল, দিয়ে বললো যে ভাই আমি কিছু কথা বলবো, যেভাবে কথা বলি উত্তর দিয়ান। ঠিক আছে, তখন আমি বুঝতে পারছি। তখন ও কথা বলছে, আপনার কাছে কখন টাকা নিছি বা কখন চেক নিছি এইভাবে বলতেছিলাম। ভাই নিছেন, দিছি, হয়তো ক্যাশ করেন নাই আপনি, আমার ক্যাশটা হইলে আমি তুলে দিতাম, এইভাবে কথা বলছে আর কি। বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের কাছে ধর্ণা দিয়েও সেই টাকা তিনি ফেরত পাননি। তবে ভিসি শেখর তাকে এক ভিন্ন পথ দেখিয়েছেন। বর্তমান যিনি ভিসি প্রভিসি এবং ভিসি স্যারের যিনি পিএস আছেন উনি সহ একটা দাবি করলেন, একটা বিষয়, একটা অ্যামাউন্ট যে 20 লক্ষ টাকা দেন, আমরা এটা আপনাকে ছাড়াই দিই। শিক্ষকতার মতো মহান পেশায় থেকেও এমন অনৈতিক আবদার, তাও আবার ভিসির মতো দায়িত্বশীল পদে বসে, বিষয়টি পুরো শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে। এটা আছে এবং আমি 20 লাখ টাকা চেক দিয়েছি এবং সেই চেকের ফটোকপি এবং এটার ফটোকপি আছে, এবং এটা আমি পরবর্তীতে আমি এটা ইউজিসির চেয়ারম্যান এবং ইউজিসির যিনি মেম্বার তানজিম আহমেদ খান সহ সবাইকে এটার আমি দিচ্ছি, এবং দুদকের যিনি চেয়ারম্যান তার কাছেও একটা কপি আমার দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রশাসন দায়িত্বে আসার পর থেকে নিয়োগ মানেই ভিসির পিএস তোফায়েল। শুধু তাই নয়, উন্নয়ন প্রকল্পের টেন্ডার, এমনকি রাজনীতি নিয়ন্ত্রণেও বিতর্কিত ভূমিকায় দেখা গেছে তাকে। আর তাকে পেছন থেকে মদত দিয়ে যাচ্ছেন ভিসি ডক্টর হোসেন উদ্দিন শেখর। যদিও এসব ঘটনা ক্যাম্পাসে ওপেন সিক্রেট, তবে কেউই মুখ খুলতে সাহস পান না। আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাই তোফায়েলের সাথে। পরীক্ষার্থী তার সাথে কমিউনিকেশন, এটা কিভাবে হলো? আমার তো এই বিষয়ে কিছুই জানা নাই ভাই। আমার ভাইয়ের সাথে নেসারের বা কোনো অ্যাপ্লিকেন্টের কথা হয়েছে, এই বিষয়ে আমার ন্যূনতম কোনো আইডিয়া নাই। এত অপকর্মের দায় এক কথায় অস্বীকার করে বসলেন। প্রশ্ন আসে, অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণ এবং ভুক্তভোগীদের অভিযোগ সবই কি তাহলে মিথ্যা? আমার এর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তারপরে যেটা হয়েছে, এটা নিয়ে ইউজিসি ইতিমধ্যে এটা তদন্ত কমিটি করেছে। যেহেতু ইউজিসি এটা তদন্ত কমিটি করেছে, তাহলে তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আমার জায়গা থেকে ঠিক হবে না। তথ্য রয়েছে এই তোফায়েলকে নিয়োগের পেছনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার হাত ছিল। বর্তমান ভিসি ডক্টর হোসেন উদ্দিন শেখরের সাথেও কারাবন্দী কলিমুল্লার বিশেষ সখ্যতা রয়েছে। ছবির এই ব্যক্তির নাম নেসার উদ্দিন সরকার। পড়ালেখা করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনিও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে চাকরির জন্য ভাইবা দিতে এসেছিলেন। নেসার উদ্দিন দাবি করেন, ভিসির পিএস তোফায়েল তাকেও অনৈতিক পথে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে। দাবি করেন 25 লাখ টাকা, পরে 12 লাখ টাকায় চুক্তি চূড়ান্ত হয়। তবে তাৎক্ষণিক টাকা দাবি করায় চুক্তিটি ভেস্তে যায়। পুরো বিষয়টি ফোন কলে স্বীকার করেছেন নেসার উদ্দিন। তবে সামাজিক মানমর্যাদার কথা চিন্তা করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমার সাথে তখন কথা বললো যে যদি চাকরি আমার পাইতে হইলে 25 লাখ টাকা দিতে হবে, 25 লাখ দিতে পারবো কিনা। আমাকে একটা নাম্বার দিছে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি ইয়েস লিখবেন, লিখে পাঠাই দিবেন এবং তারিখ লিখবেন। সব অনিয়মেই ঘুরে ফিরে এই 3টি নাম, ভিসি শেখর, প্রভিসি সোহেল এবং ভিসির পিএস তোফায়েল, যেন তারা একে অন্যের সহযোগী হয়ে কাজ করছেন। দেখা যাক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হিসেবে ভিসি কি বলেন। আমাদের এখানে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, অর্থ লেনদেনের ব্যাপারে কিংবা এই ধরনের কোনো
নিউজ আমার কাছে একেবারেই নেই। এত অভিযোগ আর প্রমাণ অস্বীকার করায় নতুন করে সংশয় দেখা দেয় তদন্ত সংস্থাকে কে কার প্রমাণ দেবে, কারণ গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তিই অভিযুক্ত। এমন অবস্থায় কি ব্যবস্থা নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন? তদন্ত প্রক্রিয়াধীন আছে, তো আমরা আশা করছি খুব অল্প দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনটা পাবো। তো মূলত আমরা আসলে সামগ্রিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ থাকে এটাই তো নিশ্চিত করতে চাইছি, যাতে বিশ্ববিদ্যালয়গুলোর মোরাল অথরিটিটা বাড়ে, কারণ এই অভিযোগটা তো সবসময় আছে বিশেষ করে নিয়োগকে ঘিরে। তো এখন যেহেতু তদন্ত প্রক্রিয়াধীন আছে, এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করতে চাচ্ছি না, এবং তদন্ত রিপোর্টটা আমরা পেয়ে গেলে এটা অবশ্যই আমরা জনসমক্ষে প্রকাশ করব। অপরাধীদের পার পেয়ে যাওয়া এদেশে নতুন কিছু নয়, কিন্তু শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের যে স্বপ্ন তরুণ প্রজন্ম দেখছে তা নিয়ে সিনেমিনি খেলার দায় কে নেবে? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।